সিরাজগঞ্জের চলনবিল অঞ্চলে 3 ফসলি জমিতে পুকুর খননের বিরূপ প্রভাব পড়ছে প্রকৃতি ও পরিবেশের উপর। এতে একদিকে কমছে আবাদি জমির পরিমাণ, অন্যদিকে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। ধান চাষ করতে না পেরে চরম বিপাকে হাজার হাজার কৃষক। এ নিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও বন্ধ হয়নি পুকুর খনন। সিরাজগঞ্জ প্রতিনিধি সায়েমউদ্দিনের প্রতিবেদন। বদলে যাচ্ছে সিরাজগঞ্জের চলনবিলের প্রকৃতি ও পরিবেশ। প্রতিদিনই 3 ফসলি জমি অপরিকল্পিতভাবে খনন করে তৈরি হচ্ছে পুকুর। এতে আশেপাশের খাল নালা বন্ধ হয়ে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। ধানের চেয়ে মাছ চাষ লাভজনক হওয়ায় চলনবিলে বাড়ছে পুকুরের সংখ্যা। গেল কয়েক বছরে তৈরি হয়েছে 3 থেকে 4 হাজারের বেশি পুকুর। এতে পরিবেশ ও সার্বিক কৃষি ব্যবস্থাপনার ওপর পড়ছে বিরূপ প্রভাব। কৃষকরা জানান, অসাধু কর্মকর্তা ও প্রভাবশালীদের কারণে বন্ধ করা যাচ্ছে না পুকুর খনন। এতে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে ধান চাষ। পরিবেশ একবার পাল্টে যেতেছে। কৃষকের যে অবস্থা, ঢাকা ছাড়ার বাদ নাই আমারে। ঢাকা যা হামলা বাসা নাকবো, রিক্সা চালান নাকবো। আমরা পুকুর কাটতেছে, রাস্তাঘাট আটকা দিছি, পানি যাওয়ার এই পুকুর কেটিয়ে রাস্তাঘাট আটকা দিছে, পানি যায় না। ধানের আবাদ কমতেছে, কিন্তু আবার জমিওয়ালারা ওই দিক দিয়ে টাকা বেশি পাইতেছে। কিন্তু বাংলাদেশে আপনার এই খাদ্যর কমে যেতেছে, যে খাদ্যের যে একটা উৎপাদন হয়েছে ধান, সেইটা কমে যাচ্ছে। তবে প্রকৃতি ও জীব বৈচিত্র্য রক্ষা সহ সার্বিক কৃষি ব্যবস্থাপনায় বিরূপ প্রভাব ঠেকাতে আইনি ব্যবস্থা সহ কৃষকদের নানা পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। প্রতি বছরই নতুন নতুন পুকুর এখানে খনন হচ্ছে। তো আমাদের কাছে যে অভিযোগগুলো আসে, আমরা উপজেলা প্রশাসনকে জানাই, থানাকে জানাই, তারা অভিযান পরিচালনা করে এবং এবছর অনেকগুলো মামলাও হয়েছে। কৃষক ভাইদেরকে এখানে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আসলে এই ভূমির শ্রেণী পরিবর্তন করে পুকুর খনন করে এটা ঠিক না। আর অপরিকল্পিত পুকুর খনন বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলা প্রশাসক স্যার এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় আমরা এখানে কাজ করে যাচ্ছি। যে পুকুরগুলো খনন করা হচ্ছে এটি আসলে অবৈধ এবং আইন বহির্ভূত। আমরা যদি কোনো মাধ্যমে খবর পাই যে কোনো জায়গায় পুকুর খনন হচ্ছে অবৈধভাবে, তাহলে সেগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি। চলনবিলের কৃষি জমি ও পরিবেশ রক্ষায় যত্রতত্র পুকুর খনন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।